জলোচ্ছ্বাস হচ্ছে, উপকূলীয় এলাকাগুলো মানুষের কি অবস্থা। আজকে আমরা জানতে পারছি 1.5 লক্ষ বাড়িঘর তছনছ হয়ে গেছে, 16 জন মানুষ মারা গেছে, প্রায় 40 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পূর্বাভাস দিচ্ছে আমাদের যে আবহাওয়া ডিপার্টমেন্টও পূর্বাভাস দিচ্ছে কয়েকদিন ধরে। এই দিকে জনগণের দৃষ্টি যাতে না যায়, ঠিক পরশুদিন প্রধানমন্ত্রী তিনি একটি বাজে কথায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে খুবই বাজে কথায় বললেন, মন্তব্য করলেন। মানে উনার যে ক্ষোভ এবং প্রতিহিংসা তার হৃদয়ের মধ্যে এমনই আপনার ঘূর্ণিঝড় তৈরি করে, এটা প্রকাশ করার জন্য উনি ব্যাকুল হয়ে পড়ে। তাই জনগণ বাঁচলো কি মরলো, জনগণ লুটোপুটি করছে ঝড়ের মধ্যে, পানির মধ্যে, বৃষ্টির মধ্যে, এই দিকে প্রধানমন্ত্রীর খেয়াল নাই। ওনার টার্গেট যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই জিয়া পরিবারকে আক্রমণ করতে হবে, শহীদ জিয়াকে আক্রমণ করতে হবে, বেগম জিয়াকে আক্রমণ করতে হবে, তারেক রহমানকে আক্রমণ করতে হবে, নোংরা ভাষায়, বাজে ভাষায়। সেটা আমরা খুব ভালো মতো দেখলাম। এটাতে দুইটা কাজ হয়। একটা হচ্ছে যে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মধ্যে মানুষের আশ্রয়, মানুষের বেঁচে থাকা, মানুষকে সহায়তা করা, এইখানে সরকারের দৃষ্টি নেই। কিন্তু এইখান থেকে জনগণের মনোযোগকে অন্যদিকে সরানো, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা এটা নিয়েই ব্যস্ত থাকবে। এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য। আগে গুম করে নিরুদ্দেশ করে দিত, গুম করার পর তার লাশ পাওয়া যেত, তারপরে গুম করে যারা ফিরে এসছে তারা সবাই ভয়ে কথা বলতো না, তার পরিবার কথা বলতো না, এবং পরিবারদেরকে গিয়ে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তারা যে ধমক দিয়েছে সেটাও সবাই জানে যে তোমরা কোনো কথা বলবে না বিদেশি সাংবাদিক বা সাংবাদিকদের কাছে। তো এখন গুমের ধরনটা কিরকম নিয়ে আটকে রাখে, 10 দিন 12 দিন 15 দিন 1 মাস যে আটকে রাখে, কে নিচ্ছে? আপনার আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার থেকে শুরু করে তাকে কোর্টে হাজির করার সময় হচ্ছে 24 ঘন্টা। গ্রেপ্তার করার সময় থেকে তাকে জানান দিতে হবে। তাহলে যে এই যে টাইমটা 17-18 দিন, এটাও তো একটা আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী একটা অপরাধ, এটাও তো ভয়ঙ্কর অপরাধ, যেটা এখনো থামেনি। সেটা এখনো এই সরকার করে যাচ্ছে একের পর এক। এই জোরপূর্বক গুম এবং কিছু অফিসারকে, তার মধ্যে সাবেক আইজি প্রধানও আছেন, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের স্যাংশন দিয়েছিল। তো এখনো তো সেটা থামানো হচ্ছে না। আমি তো প্রায় প্রতিদিনই বলা যায় যে ব্রিফিংয়ের মধ্যে আমাদের নেতাকর্মী, সে যুবদল হোক, ছাত্রদল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, মৎস্যজীবী হোক, তাঁতি হোক, শুধু গুমের ঘটনা 1 দিন 2 দিন পর পর আপনাদের সাংবাদিকদের সামনে বলছি। তো এইটা তো ভয়ঙ্কর, অমানবিক, মনুষ্যত্বহীন কাজ তারা করছেন। কই আপনি কি এগুলো ঢাকা দেওয়ার জন্য জিয়া পরিবারের বিরুদ্ধে বিষোদ্গার করেন যে বিএনপি এটা নিয়েই ব্যস্ত থাক? কিন্তু আপনারটা যে আপনার আমলনামা যে জনগণের কাছে লিপিবদ্ধ হচ্ছে, প্রধানমন্ত্রী আপনার সরকারের, আপনার টাকা, আপনাদের গুম, আপনাদের খুন, রক্তপাত, কোনোটাই কিন্তু অলেখা থাকছে না। এবং এগুলোর হিসাব, এগুলোর বিচার, এই বিচার থেকে কিন্তু রেহাই পাবে না। কথায় আছে না, আল্লাহর বিচার। আল্লাহর বিচার কিন্তু পৃথিবীতেই হয়ে যায়। এই বিচার থেকে প্রধানমন্ত্রী, আপনার সরকার, যারা যারা এর মধ্যে জড়িত, তারা কেউ রেহাই পাবেন না, এবং সেটার জন্য আপনাদের প্রস্তুতি থাকতে হবে। আমরা তো নিপীড়নের মধ্যেই আছি, আমরা তো নির্যাতনের মধ্যেই আছি, মামলা হামলা, কারাগার, এর মধ্যে দিয়েই তো দিন যাপন করছেন। আমাদের নেতাকর্মীদের কারো একটা দোকান ছিল, কারো কিছু জমি ছিল, সেটাও কেড়ে নিয়েছে আপনার দলের লোকরা। ঢাকায় এসে কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, কেউ কোন রকম মানে কোনো এলাকার হচ্ছে সিকিউরিটির কাজ নিয়ে তারা দিন যাপন করছে। তো একই দেশে আপনারা লুটপাট করে যাবেন, ডাকাতি করে যাবেন, আমাদেরই বাড়িঘর, আমাদেরই জমি জায়গা সব দখল করে, আর আপনারা সুখের স্বর্গ রচনা করবেন, এটা ভেবে থাকা, এটা ভাবা, আমার মনে হয় যে আপনারা নিঃসন্দেহে এক ধরনের একটা অলীক স্বপ্নের মধ্যে আপনারা আছেন। প্রত্যেকটার জবাব দিতে হবে এবং প্রত্যেকটার বিচার হবে। আমি আজকে